কূটনৈতিক ভুলের চরম মাসুল। হরমুজে বাংলার জয়যাত্রা আটকে দিল ক্ষুব্ধ ইরান। বিপাকে ঢাকা মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে। পরাশক্তিগুলোর লড়াইয়ের আজ এবার সরাসরি এসে লাগলো বাংলাদেশের গায়ে। আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষুকে ভয় পেয়ে বাংলাদেশ সরকার যে ধরি মাছ নাছুই পানি কূটনীতির আশ্রয় নিয়েছিল, আজ পারস্য উপসাগরের নীল জলে তারই চরম খেসারত দিচ্ছে ঢাকা। খোদ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কড়া বাধার মুখে পড়ে হরমুজ প্রণালী থেকে ফিরতে বাধ্য হয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। এই একটি ঘটনায় প্রমাণ করে দিল মজলুমের পক্ষে স্পষ্ট অবস্থান না নিলে আন্তর্জাতিক ময়দানে কতটা অসহায় হতে হয়। মধ্যরাতে আইআরজিসির ধমক পিছু হটল বাংলার জয়যাত্রা। বিবিসি বাংলার খবরে বলা হয়, 37,000 টন সার এবং 31 জন বাংলাদেশি নাবিক নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রার। শুক্রবার রাত 1:30টার দিকে জাহাজটি হরমুজ প্রণালীর মাত্র 20 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ইরানি নৌবাহিনী ও আইআরজিসি রেডিও বার্তায় কড়া নির্দেশ দেয়, সামনে এগোবে না, ফিরে যাও। অনুমতি না পেয়ে জাহাজটি বাধ্য হয়ে দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনাস সাকার বন্দরের কাছে গভীর সমুদ্র বন্দরে ফিরে যায়। শুধু বাংলার জয়যাত্রাই নয়, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের দিকে আসছে চাওয়া ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি জাহাজও ইরানের অনুমতি না পেয়ে সাগরে আটকা পড়ে আছে। কেন এই রোষানল? ফাঁস হলো মেরুদণ্ডহীন কূটনীতির চিত্র। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও ইরান কেন বাংলাদেশের জাহাজ আটকে দিল? ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ফাঁস করেছে এর পেছনের চরম লজ্জাজনক সত্য। বিবিসি বাংলার মতে, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বর্বরোচিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শাহাদাত বরণ করেন। কিন্তু এই চরম আগ্রাসনের পর 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে ভয়ে আমেরিকা বা ইসরায়েলের নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এমনকি ইরানি দূতাবাসে রাখা শোক বইতেও বাংলাদেশের কোনো কর্মকর্তা স্বাক্ষর করতে যাওয়ার সাহস দেখায়নি। পরবর্তীতে সমালোচনা শুরু হলে 2 মার্চ 5 লাইনের একটি দায়সারা শোক বার্তা পাঠায় ঢাকা, আর এতেই চরম ক্ষুব্ধ হয় তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানবাদী প্রকাশ্যে বাংলাদেশের এই অবস্থানের চরম সমালোচনা করেছেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান মোটেও সন্তুষ্ট নয়। স্পেনের মতো উপসাগরীয় দেশ এবং খোদ আমেরিকার সাধারণ জনগণের যুদ্ধবিরোধী অবস্থানের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হয়েও আগ্রাসী শক্তির বিরুদ্ধে স্পষ্ট কোনো অবস্থান নিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের এই মারাত্মক কূটনৈতিক ভুলের পর এখন জাহাজ ছাড়িয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে ঢাকা। রোববার রাতে তুরস্কে এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদেহর কাছে গিয়ে আক্ষরিক অর্থেই জাহাজটি পার করার আকুতি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর আগে ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের সাথেও দেন দরবার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতির একটি নৈতিক ভিত্তি থাকতে হয়। কোনো দেশ আগ্রাসনের শিকার হলে তার পক্ষে স্পষ্ট অবস্থান না নিয়ে সাম্রাজ্যবাদীদের খুশি করার যে চেষ্টা ঢাকা করেছিল, আজ হরমুজ প্রণালীর এই জিম্মি দশাই তার সবচেয়ে বড় শাস্তি। বিশ্ববাসী আজ দেখছে, হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন কেবলই তেহরানের হাতে। যারা ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ে সত্য বলতে পারে না, পারস্য উপসাগরের বুকে তাদের কোনো জায়গাই নেই।